এই চারটাকে বলা হচ্ছে এদেশের মূল স্তম্ভ। আর এই চারটির প্রত্যেকটি শিরকি মতবাদ। তাওহীদের বিপরীত যে চারটি মতবাদ, এই চারটি মতবাদ তারা এদেশে চালিয়ে দিল। বলা হয়েছে 30 লক্ষ মানুষের রক্তের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছে। যারা মরে গেছে ইন্ডিয়ান সেনাদের গুলিতে আর পাক সেনাদের গুলিতে, উভয় উভয় ক্রস গুলাগুলি হয়েছে। এদের জীবনটা ব্যর্থ হয়ে গেল কি? অথচ গণতন্ত্র আর ইসলাম কি এক? সম্পূর্ণ বিপরীত। গণতন্ত্রের জনগণের সার্বভৌম ক্ষমতার উৎস। ওয়াকাফা বিল্লাহে শাহিদা, আর আল্লাহই হলেন সাক্ষী হিসেবে যথেষ্ট। পৃথিবীর চিরন্তন ইতিহাস হচ্ছে এটাই। বাতিল দিন সবসময় পরাজিত হয়েছে, বিশুদ্ধ তাওহীদ সবসময় বিজয়ী হয়েছে। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فقد قال الله تعالى في الكلام المجيد فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل لا أقول لكم عندي خزائن الله ولا أعلم الغيب ولا أقول لكم إني ملك إن أتبع إلا ما يوحى إلي هل يستوي الأعمى والبصير أفلا تتفكرون। সূরা আল-আনআম মক্কি 50 আয়াত। যাবতীয় হামদ ও সানা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য এবং যাবতীয় দরুদ ও সালাত শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমনের সময়কার অবস্থা ছিল এই যে সারা বিশ্বে যে জীবন ব্যবস্থা প্রচলিত ছিল সেটি ছিল এক কথায় শিরকি দিন। তারা সবাই আল্লাহকে মানত বটে, কিন্তু আল্লাহর সঙ্গে অন্যকে শরীক করত। কেউ সরাসরি মূর্তি বানিয়ে পূজা করত, কেউ মূর্তি ছাড়াই অন্যের ওসিলা ধরে তারা ওসিলা পূজা করত। তারা যারা মূর্তি পূজারী ছিল তারা বলতো লা তাযুরুন্না ওয়াদ্দাও ওয়ালা সুআউ ওয়ালা ইয়াগুসা ওয়া ইয়াউকা ওয়া নাসরা লাকাদ আদাল্লু কাসীরা। নূহের সময় তাদের 5 জন খুবই সুপরিচিত দেবদেবী ছিল, ওয়াদ, সুআ, ইয়াউক, ইয়াগুস, নাসর।
তারা বলতো তোমরা এদেরকে কখনো ছেড়ো না, এদের পূজা করতেই থাকো। আর একদল লোক ছিল ওসিলা পূজারী, আকাশে তারকা উঠলে বলতো এই তারকার ওসিলায় বৃষ্টি হয়েছে। মতির তো কাজা, ওই যে তারকা দেখা যাচ্ছে ওর ওসিলায় আমাদের বৃষ্টি হচ্ছে। তার ধারণা ছিল আমরা এর দ্বারা মূল আল্লাহকেই পূজা করি, এগুলোকে পূজা করি এজন্য যে এরা আমাদেরকে আল্লাহর নিকট পৌঁছে দেবে। এই যে ধারণাটা তাদের ছিল, এই ধারণাটা ছিল শিরকি ধারণা। আর এজন্য আল্লাহ পাক সূরা ইউসুফ মক্কি 106 আয়াতে বলছেন, ওয়া ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন, তাদের অধিকাংশ ঈমান রাখে কিন্তু অধিকাংশ শিরিক করে। তো সেই অবস্থার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর সঙ্গে কোনো ইলাহ চলবে না, আল্লাহ তো আল্লাহই। তিনি সরাসরি ওসিলা বাদ দিয়ে, মূর্তি বাদ দিয়ে আল্লাহকে ডাকার আহ্বান জানালেন, আল্লাহর কাছে আবেদন নিবেদন পেশ করার দাওয়াত দিলেন। এই দাওয়াত দিতে গিয়ে দুটি জীবনাদর্শের সংঘর্ষ বাধে। তার দাওয়াত ছিল নির্ভেজাল তৌহিদ দাওয়াত, নির্ভেজাল তৌহিদি আদর্শের প্রতি দাওয়াত, আর শিরক মিশ্রিত দাওয়াত কখনো এক হয় না। অধিকাংশ মানুষ শিরক মিশ্রিত দাওয়াতের অনুসারী ছিল সে যুগে। এবার আপনি তুলনা করুন বর্তমান যুগের সাথে। আমরা বাংলাদেশে যে অবস্থায় বসবাস করছি, এখানে আমাদের একই অবস্থায় চলছে। এখানে আমরা পূজা করছি প্রচলিত দিনের। এদেশে দিন দুই ধরনের আছে, একটা হলো পীর মাশায়েখদের দিন, আর একটা হলো রাজনৈতিক নেতাদের দিন। পীর মাশায়েখদের দিন হচ্ছে কবর, এক একজন এক এক কবরের অনুসারী। তারা যে কোনো অবস্থায় কবর পূজা বাজিয়ে রাখতে চান। সিলেটের দরগা কোন নাম করা, ঠিক অমনিভাবে ফরিদপুরে কি ওটা 18 দরগা নাম করা। বা সারা দেশে এ ধরনের দরগার অভাব নেই, দরগা মাজারে ভরা দেশ। এদেরকে আগলে রেখেছে পীর মাশায়েখ নামধারী লোকেরা, এবং তারা এই সমাজের দিনদার বলে পরিচিত। সুফি যারা, তাদের দিনের মধ্যে কবর পূজা নাই, কিন্তু আকাবের পূজা আছে। তারা তাদের আকাবেরদের কথাকে সবার উপরে স্থান দেয়, ফলে সেখানে একদল জীবন্ত মানুষের পূজা চলছে অথবা মৃত মানুষের পূজা চলছে। কোরআন হাদিসের ধারে কাছে তারা যেতে চায় না। তাদের নিজস্ব ফাজাইলে নিসাব আছে, সেইখানে যে কথাগুলি লেখা আছে ওগুলোতে তাদের জীবন শেষ। সারা জীবন ওইগুলি নিয়ে তারা পড়ে আছে। রাস্তায় রাস্তায় তারা দাওয়াত দিয়ে বেড়াচ্ছেন, তাবলীগ করছেন, সেগুলি মানুষকে শোনাচ্ছেন যে সেখানে যা লেখা আছে সেগুলি। আর দল লোক যারা রাজনীতি করেন, তারা তাদের রাজনৈতিক নেতাদের কবরে যেয়ে সেখানে যেয়ে তাদের আবেদন নিবেদন পেশ করেন, অথবা সেখানে দাঁড়িয়ে শপথ করেন তাদের
ওই মৃত ব্যক্তির ভক্ত লোকদের তারা দেখাতে চান যে আমরা সবাই ওনার ভক্ত, উনি যা করে গেছেন তাই করব। আসলে সমস্ত লোক একটা মৌলিক দিনের অনুসারে হয়ে পড়েছে। আমরা বাংলাদেশে, বাংলাদেশ স্বাধীন হয়েছে 53 বছর আগে। তখন আল্লাহর নামে দেশের স্বাধীনতা ঘোষণা করা হয়েছিল। স্বাধীনতার দলিলপত্র পড়ে দেখবেন, মেহেরপুরের আমবাগানে যেদিন স্বাধীনতা ঘোষণা করা হয় 17 এপ্রিলে, সেদিন ঘোষণায় পরিষ্কারভাবে আল্লাহর নামেই স্বাধীনতা ঘোষণা করা হয়েছিল, আল্লাহর সাহায্য নিয়ে। কিন্তু পরবর্তীকালে সেখানে ঢুকে গেল মৌলিকভাবে 4টি আকিদা: গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতাবাদ এবং জাতীয়তাবাদ। এই 4টাকে বলা হচ্ছে এদেশের মূল স্তম্ভ। আর এই 4টির প্রত্যেকটি শিরকি মতবাদ, কোনোটাই তৌহিদের সঙ্গে সম্পর্ক নাই। তৌহিদের বিপরীত যে 4টি মতবাদ, এই 4টি মতবাদ তারা দেশে চালিয়ে দিল। বলা হয়েছে 30 লক্ষ মানুষের রক্তের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছে। যারা 30 লক্ষ হোক আর 3 লক্ষ হোক, যারা মরে গেছে, নিহত হয়েছে ইন্ডিয়ান সেনাদের গুলিতে আর পাক সেনাদের গুলিতে, উভয় ক্রস গুলাগুলি হয়েছে। এদের জীবনটা ব্যর্থ হয়ে গেল কি? অন্তত স্বাধীন বাংলাদেশ তো পাওয়া গেছে, কিন্তু লাভের মধ্যে কিছুই হয়নি। আদর্শ জলাঞ্জলি গেছে। অথচ এদেশের 20 কোটি মানুষের 92% মুসলমানের আকিদার বিরোধী, তৌহিদ বিরোধী 4টি মতাদর্শ আমাদের ঘাড়ে চাপিয়ে দেওয়া হয়েছে মুক্তিযুদ্ধের নামে। এর পক্ষে কোনোদিন কোনো ভোটও নেওয়া হয়নি, জনগণের গণভোটও নেওয়া হয়নি, সমর্থন নেওয়া হয়নি। অথচ আমরা সবসময় মুখে বলছি গণতন্ত্রের কথা। জনগণ সার্বভৌম ক্ষমতার উৎস। আমরা বলছি অধিকাংশ রায় চূড়ান্ত। এখনো পর্যন্ত এই ধোঁকা আমাদের চলছে। বর্তমানে একটি জাতীয়তাবাদী রাজনৈতিক দল 237টি আসনের মনোনয়ন ঘোষণা করেছে। এখন গাড়িতে বেরিয়ে যে ছবিগুলো দেখলাম, সেই জোয়ান বয়সের ছবি, সে হাসি মুখ, সেই লোকটিকে আবার দেখলাম। এখন সে বুড়ো হয়ে গেছে। আমি ব্যক্তিগতভাবে জানি যে আমাকে কারাগারে নিক্ষেপ করার মূলই ছিল এই লোক, যেখানে সবসময় আমাদের সঙ্গে ওঠা বসা করত। আমার ভয় হচ্ছে এ কখন না জানি আবার আমার রুমে ঢুকে পড়ে, স্যার ভোট চাই, দোয়া করবেন। এরা আসলেই শিরকের শিখণ্ডীরা ঘরে ঢুকলো না, এরা সব শিরকের শিখণ্ডী। এর আগে একদল ইসলাম মধ্যে ঢুকে গেছে, ঘুরে গেছে, দেওয়ানে আর নাম করে ঘুরে গেছে, তাদের নামের শেষে ইসলাম আছে। অথচ গণতন্ত্র আর ইসলাম কি এক? সম্পূর্ণ বিপরীত। গণতন্ত্রে জনগণের সার্বভৌম ক্ষমতার উৎস, ইসলামে আল্লাহ সার্বভৌম ক্ষমতার উৎস। গণতন্ত্রের অধিকাংশ রায় চূড়ান্ত, ইসলামের ওহির বিধানের চূড়ান্ত। সম্পূর্ণ বিপরীত দুটি মতাদর্শ, জীবন দর্শন আমাদের সঙ্গে আমাদেরকে লড়তে হচ্ছে। এই লড়াইয়ের মধ্যে আমাদের ঈমানের পরীক্ষা হচ্ছে। যদি আমরা এড়িয়ে যাওয়ার সুযোগ থাকলেও এড়িয়ে না যাই,
তাহলে বুঝতে হবে যে আপনি এগুলোর সমর্থক। সাধ্যমতো চেষ্টা করবেন এ সমস্ত মিথ্যা বাতিল মতাদর্শ থেকে নিজেদেরকে দূরে রাখার। যদি না রাখেন আপনি গুনাহগার হয়ে যাবেন। একটা ভোটকে বলা আছে পবিত্র আমানত, এটা আদৌ কোনো পবিত্র আমানত নয়। ওখানে আমার যাওয়াই ঠিক না, তো পবিত্র কি আর অপবিত্র কি? কারণ আল্লাহ পাক বলছেন অমিয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুন লাহু নসীবুম মিনহা অমিয়াশফা শাফাআতান সাইয়্যাতান ইয়াকুন লাহু কিফলুম মিনহা। যে ব্যক্তি একটা ভালো কাজে সুপারিশ করে তার একটা অংশ তার আমলনামায় লেখা হবে, আর যে ব্যক্তি একটা অন্যায় কাজে সুপারিশ করে তারও একটা অংশ তার আমলনামায় লেখা হবে। সুপারিশ করা মানে ভোট দেওয়া, আর ভোট দেওয়া মানে সুপারিশ করা, একই কথা। আপনার একটা ভোট না হলে তো সে জিততে পারত না। ধরুন সে জিতে গেল, 5 বছর ধরে জুলুম করল, আল্লাহ বিরোধী আইন করল, আল্লাহ বিরোধী বিধান তৈরি হলো, এবং তার সমস্ত বক্তব্য, বিবৃতি, কর্ম, যজ্ঞ সবই আল্লাহ বিরোধী। এর একটা অংশ আপনার আমলনামায় কিন্তু লেখা হবে। আল্লাহ পাককে আমাদের জিজ্ঞেস করবেন যে তুমি যে ভোট দিছিলে, তুমি তো সুপারিশ করেছিলে, তুমি অন্যায় সুপারিশ কেন করেছিলে? তোমার অন্যায় সুপারিশ শাস্তি তোমাদের কাছকে ভোগ করতে হবে। সেদিন কি ওই এমপি সাহেব আপনার জন্য সুপারিশ করবে আল্লাহর কাছে? করবে না। সবাই যার যার মতো জাননি পালাবে। ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াওমাইযিন শাআনুন ইউগনিহি। সেদিন মানুষ তার ভাইয়ের দেখে পালাবে, তার বাপকে দেখে পালাবে। যদি একটা নেকি চায়, মানে একটা নেকি হলেও সে জান্নাতে যেতে পারে। তাই না? আল কারিয়া তোমাল কারিয়া ওয়া আদরাকা মাল কারিয়া ইয়াওমা ইয়াকুনুন নাসু কাল ফারাজিল মাবসুর। তারপর ফাম্মা মান সাকুলাত ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। দাঁড়িপাল্লা যদি ভারী হয় তাহলেই তো সে জান্নাত পাবে। একটা নেকি হলে সে তার দাঁড়িপাল্লা ওজনটা ভারী হইতো, একটা নেকি পায়নি বলে দাঁড়িপাল্লা হালকা হয়ে যায়। ফাউম্মু হাবিয়া মান খাফাত মাওয়াজিনহু, ওজন যার হালকা হবে ফাউম্মু হাবিয়া, সে যাবে হাবিয়াতে। হাবিয়া কি? নারুন হামিয়া, একেবারে প্রজ্বলিত অগ্নি। একেবারে হাবিয়াটা বিশেষ ধরনের জাহান্নাম। উপর থেকে যদি কাউ গড়িয়ে দেওয়া হয় ওখানে পৌঁছতে 70 বছর সময় লাগবে। কত গর্ত! আমার এই অবস্থা যখন হবে কিয়ামতের দিন, সেই বিচার, সেই হাবিয়া একদিকে আর ঈশাতুন রাদিয়া একদিকে যদি থাকে, আমার আমলনামা যদি একটা নেকির জন্য আমি ফসকে যাই, সেদিন আমার বাপ আমাকে একটা নেকি দেবে না, আমার ভাইও আমাকে একটা নেকি দেবে না, আর স্ত্রীও আমাকে একটা নেকি দেবে না, ও সাহেবাতি ও বানিহে, আমার সন্তানও আমাকে একটা নেকি দিয়ে সাহায্য করবে না। সেদিন আমার বাঁচার উপায় কী হবে? এজন্য ভাই, একটা ভোট একটা নেকির চাইতেও গুরুত্বপূর্ণ। সাবধান, যেখানে খুশি সেখানে এটা নিক্ষেপ করবেন না। এটা করলে আপনি কিয়ামতের মাঠে লজ্জিত হবেন, যেদিন আপনাকে কেউ সাহায্য করবে না। প্রচলিত এই তন্ত্রমন্ত্র সারা পৃথিবীব্যাপী চলছে, ফলে সারা পৃথিবী আজকে অশান্তিতে জ্বলছে। একবার তাকিয়ে দেখেন, কোনো জায়গাতেই শান্তি নেই। যে কদিন আগে তো ডোনাল্ড ট্রাম্প নির্বাচনে জিতে এসে প্রেসিডেন্ট হলো, অথচ 1 সপ্তাহ আগে তার বিরুদ্ধে মিছিল হয়েছে 70 লক্ষ মানুষের বিশাল মিছিল। চিন্তা করা যায় নাকি? সরকারি দল আর বিরোধী দলের মারামারিতে আর 36 সপ্তাহ ধরে, আর 1 সপ্তাহ হয়ে গেল, সেখানে বিমান ওঠানামা বন্ধ। কারণ বিমানবন্দরেও যে কর্মচারীরা থাকে
পাইলটটা থাকে, ক্যাপ্টেনটা থাকে না, ওদেরও দল আছে, সরকারি দল, বিরোধী দল আছে। সরকারি দল বলছে বিমান চালাও, বিরোধী দল বলছে আমরা বিমান চালাবো না। একজনের দ্বারা তো বিমান চলবে না, তাহলে বিমান চলবে কীভাবে? হাজার হাজার ফ্লাইট বন্ধ, তাহলে ওই দেশের জীবন ধারা অচল অবস্থা চলে গেছে না? একে বলা হচ্ছে সবচেয়ে উন্নত জীবন ব্যবস্থা। এই বাতিল জীবন দর্শন সারা পৃথিবীকে গ্রাস করছে, বাংলাদেশকেও গ্রাস করেছে অলরেডি। এর বিরুদ্ধে প্রকৃত ইমানদার যারা, তাদের দায়িত্ব হলো রুখে দাঁড়ানো। এর বিরুদ্ধে কোরআন ও সুন্নাহর মূল জীবন দর্শনটা সামনে নিয়ে আসা। নতুন এক পলিসি বেরিয়েছে, এই সকল জাতীয়তাবাদী দলের 237টা আসন ঘোষিত হয়েছে, বাকি 65টা আসন ফাঁকা রাখছে খুব চালাকি করে। এই 65 আসনে ইসলামপন্থীদের ঢুকাবে। যত টুপি দাড়িওয়ালারা লাইন দিচ্ছে এখন, যত ইসলামী দল আছে আদার দেন জামাত ইসলামী, বাকি দলগুলা লাইন দিচ্ছে যে আমাদেরকে একটা সিট দেন। মাথায় সব টুপি, ছবি দেখেন না, পত্রে বেরিয়েছে। এই টুপি দাড়িওয়ালারা আপনারা আমার চাইতে অনেক বড় বড় আলেম, তারা যে সেখানে যে লাইন দিয়ে দাঁড়ায় এবং জাতীয় সংসদে বসে, এবং তারা যদি নিঃসন্দেহে বলবে না, তবু যদি বলে এদেশে কোরআন সুন্নাহর আইন চাই, আর 237 জন যদি বলে যে না কোরআন সুন্নাহ চলবে না, অধিকাংশ এমপি যা বলবেন সেটারই আইন চলবে। তখন স্পিকার অর্থাৎ সংসদ যিনি সভাপতি, তিনি কি করবেন? তিনি এটাকে ভোটে দিবেন যে আপনারা কি বলছেন, আপনাদের মতামত কি। তখন ওই 65 জন বলবে আমাদের মতামত এই, আর 237 জন বলবে আমাদের মতামত এই। তখন স্পিকার কি বলবেন? হ্যাঁ জয়যুক্ত হলো, হ্যাঁ জয়যুক্ত হলো, হ্যাঁ জয়যুক্ত হলো, হাতুড়ি মেরে দেবে, অর্থাৎ ওটি হয়ে গেল ফাইনাল। অধিকাংশ রায় চূড়ান্ত। তিনি বলবেন না যে কোরআন সুন্নাহ চূড়ান্ত, তাকে বলবেন? কখনই বলবেন। এই যে বাতিল জীবন দর্শন চলছে বাংলার জমিনে, এর বিরুদ্ধে কথা বলার কেউ নাই। বলতো ইসলামপন্থীরা, তাদেরকে খুব পলিসি করে ক্ষমতার লোভ দেখিয়ে ঢুকিয়ে নিয়ে চলে গেছে। এখন শুধুমাত্র আহলে হাদিস আন্দোলন বাংলাদেশকে তারা নিতে পারেনি। আপনারা কি বলেন যে আমরা যাই সেখানে? যদি বলেন তো আমরা যে টেম্পি হই, বাতিলের মিছিলে হারিয়ে যাবেন না। বাতিল কোশ্চেন কালো হককে বরদাস্ত করতে পারে না, হক বাতিলের সঙ্গে আপোষ করতে পারে না। আল্লাহ পাক আমাদেরকে বহু আগেই এ বিষয়ে সাবধান করে দিয়েছেন। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা, তিনি সেই মহান সত্তা যিনি স্পষ্ট হেদায়েত দিয়ে তোমাদের কাছে রসুল পাঠিয়েছেন। ও দীনিল হক, এবং সত্য দিন সহকারে, লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি, এই জন্য যেন সেটি সমস্ত দিনের উপরে বিজয়ী হয়। ওয়াকাফা বিল্লাহি শাহিদা, আর আল্লাহই হলেন সাক্ষী হিসেবে যথেষ্ট। পৃথিবীর চিরন্তন ইতিহাস হচ্ছে এটাই, বাতিল দিন সবসময় পরাজিত হয়েছে, বিশুদ্ধ তাওহীদ সবসময় বিজয়ী হয়েছে। এটাই সত্য পৃথিবীর চিরদিন। নবী রাসূলরা কখনোই পরাজিত হন নাই, যদিও তারা কখনোই অধিকাংশ লোকের সমর্থন পান নাই। অধিকাংশের সমর্থন কোনো নবী রাসূল পান নাই, আমাদের নবীও পান নাই,
আমরাও পাবো না, কিন্তু আমরা এই বিজয়ী। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুম আ'লাউন ইন কুনতুম মুমিনিন। তোমরা হীনবল হও না, তোমরা চিন্তান্বিত হও না, তোমরাই বিজয়ী। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হও। এই আয়াত আমাদের সামনে রেখে কাজ করতে হবে। কোনো অবস্থাতেই বাতিলের সঙ্গে আপোষ করবেন না। দুদিনের দুনিয়ায় মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে আমার কিয়ামত শুরু হয়ে যাবে, তখন কেউ আমার সাথী হবে না। আল্লাহ রসুল বলছেন, দেখো আমারকম বেখামসিন আল্লাহ আমার নেবিহীন না, আমি তোমাদেরকে 5টি বিষয়ের নির্দেশ দিয়ে যাচ্ছি, আর এই আল্লাহ আমাকে এগুলো নির্দেশ দিয়েছেন। বোঝা গেল হাদিসটা হাদিসের নবী নয়, হাদিসে কুদসি। এটি আল্লাহর সরাসরি নির্দেশনা। প্রথম নির্দেশ হচ্ছে বিল জামা, তোমরা জামাতবদ্ধ থাকো। অসামাই অত্তা, তোমরা আমিরের নির্দেশ শোনো এবং তার আনুগত্য করো। ওয়াল জিহাদ ফি সাবিলিল্লাহ, ওয়াল হিজরা ওয়াল জিহাদ ফি সাবিলিল্লাহ, জিহাদ করো, তার আগে প্রয়োজনে হিজরত করো। তার বাতিল দিন থেকে যদি প্রয়োজন মনে করো থাকা যাচ্ছে না কোনো মতে, হিজরত করো। আপনাকে এমন অবস্থায় ফেলেছে যে অনেক প্রাইমারি শিক্ষক বা হাই স্কুল শিক্ষক, আপনাকে বাধ্য হয়ে ভোট কেন্দ্রে যান বা না যান প্রিজাইডিং অফিসার হতে হচ্ছে, তাই না? ওই লিখতে হয় না সব। আজকে আমাকে অনেকে প্রশ্ন করছে, স্যার আমার কী করব? বললাম সাধ্যমতো চেষ্টা করবেন যাতে না যেতে হয়। সাধ্যমতো চেষ্টার পরও যে যান তাহলে যাবেন এবং আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, ঘৃণা করবেন। পক্ষে একটি কথা বলতে যাবেন না, মানে ধরা খেয়ে যাবেন। আর দুনিয়ার সিজনুল মুমিন ও জান্নাতুল লিল কাফির, দুনিয়ার মুমিনের জন্য কারাগার সদৃশ আর কাফেরের জন্য জান্নাত সদৃশ। এখন সেই যুগ এসে গেছে, আমরা কারাগারে বসবাস করছি, অর্থাৎ নিজের স্বাধীনতা আমার এখানে নাই। তথাপি সাধ্যমতো চেষ্টা করবেন। এই হাদিসে বেল জামাতে বলার অর্থ হচ্ছে জামাতবদ্ধ হওয়া, হকের পক্ষে, বাতিলের পক্ষে নয়। দুর্ভাগ্য যারা তাদের নামের সঙ্গে ইসলাম রেখেছেন, তারা এই হাদিসটাই জনগণের সামনে পেশ করে বলে, তোমরা আমাদের দলে যোগ দাও। যে আল্লাহ রাসূল হাদিসে জামাত বলেছেন, আর আমাদের নামের সঙ্গে জামাত আছে, তাহলে আমরা সেই জামাত। বুঝতে পারছেন তো? এইভাবে ধোঁকা দিয়ে মানুষকে জান্নাতের লোভ দেখিয়ে ভোট প্রার্থনা করা, কোরআন হাদিসের অপব্যাখ্যা করা চলছে। সাবধান থাকবেন। সাধারণ মানুষ খুব সরল সিধা, তারা অত ব্যাখ্যা বোঝে না, আর এজন্যই তারা ধোঁকায় পড়ে যাচ্ছে। যতক্ষণ পর্যন্ত ওইখান থেকে আপনি ফিরে না আসবেন, ততক্ষণ পর্যন্ত আপনাকে আল্লাহ ক্ষমা করবে না। মুসলিম, যদিও সে নিজেকে একজন মুসলিম ধারণা করে, মুসলিম, সিয়াম পালন করে, সালাত আদায় করে এবং ধারণা করে যে আমি একজন মুসলিম, কিন্তু সে মুসলিম থাকবে না। যদি আপনি অন্যায় পক্ষে জামাতবদ্ধ হন, আপনাকে জামাতবদ্ধ হতে হবে কোরআন এবং সুন্নাহর পক্ষে। কোরআন এবং সহি সুন্নাহর পক্ষে জামাতবদ্ধ হওয়া ব্যতীত আপনি কোনো অবস্থাতেই বাতিলের মিছিলে হারিয়ে যেতে বাঁচতে পারবেন না। বাতিলের স্রোত দিন দিন বাড়ছে, সেখান থেকে নিজেকে টিকিয়ে রাখতে গেলে শক্তি অর্জন করতে হয়।
আর শক্তি অর্জিত হয় জামাতের মাধ্যমে, সংগঠনের মাধ্যমে। আল মুমিনুল কবি আহাব্বু ইলাল্লাহি মিনাল মুমিনিদ দাঈফ। আল্লাহ রসুল বলছেন, শক্তিশালী মুমিন দুর্বল মুমিনের চাইতে আল্লাহর নিকটে অধিক প্রিয়। আপনি একাকে ঘুরে বেড়াচ্ছেন, আপনি তো বিচ্ছিন্ন ব্যক্তি, আর বিচ্ছিন্ন ছাগলকে তো নেকড়ে ধরে, তো বিচ্ছিন্ন ব্যক্তিকে তো নেকড়ে মানে এইসব নেতারা ধরে ফেলবে। অতএব আপনাকে অবশ্যই ঐক্যবদ্ধভাবে, জামাতবদ্ধভাবে আল্লাহর দ্বীনের পক্ষে সংগ্রাম চালিয়ে যেতে হবে। ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। আল্লাহ পাক ভালোবাসেন তাদেরকে যারা আল্লাহর পথে লড়াই করে, সংগ্রাম করে, সববদ্ধভাবে, সারিবদ্ধভাবে। কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস, এক সারিবদ্ধ প্রাচীরের ন্যায়। অন্য হাদিসে আল্লাহ রসুল বলছেন, আজ জামাত রাহমাতুন, জামাতবদ্ধ জীবন হচ্ছে রহমতের জীবন। আর একজনের সঙ্গে শয়তান থাকে, অমিনাল ইসনানে আবাদ, দুজন থেকে শয়তান অনেক দূরে থাকে। অতএব তিনি বলছেন, মান আরাদা মাহবুবাতাল জান্নাহ ফালইলজামিল জামাআ, যে ব্যক্তি জান্নাতের মধ্যস্থলে থাকতে চায় সে যেন জামাতবদ্ধ জীবন যাপন করে। রাওয়াহু তিরমিজি বিসনাদিন সহিহ। অতএব জামাতবদ্ধ জীবন হবে আল্লাহর পথে, বাতিলের পথে নয়। বাতিলের পথে বিশাল বিশাল মিছিল হয়। আমরা রাস্তার ধারে বাস করি, হাইওয়ের পাশে দেখি, যেদিন নমিনেশন ঘোষণা হলো হোন্ডার মিছিল চলল। আগে যখন ছোটবেলায় আমরা দেখেছি গ্রামের চেয়ারম্যান সাহেব আসতেন, সবাই সম্মান করতেন, চেয়ারম্যান সাহেব আসছেন। আর এখন যদি মিছিল দেখাতে বলে কোন চোর যাচ্ছে, একবার কোনো মতো যদি একটা পথ পেয়ে যায়, সঙ্গে সঙ্গে তার দেশে বিদেশে গন্ডা গন্ডা বাড়ির মালিক হয়, রিসোর্টের মালিক হয়, কত যে কী হয় আল্লাহ ভালো জানে। অথচ আগেকার চেয়ারম্যানরা ছিল ফকির, তাদের টাকা পয়সা ছিল না, জনগণ তাদের ভালোবাসত। আর এখন সবাই জানে আমার এই ভোট নিয়ে, এখন সে 20 টাকা ব্যয় করবে, আর এই ভোট নেওয়ার পরে 20,000 টাকার মালিক হয়ে যাবে। কীভাবে হবে? মানুষ তাকে দিবে স্বার্থ আদায় করার জন্য। তার ইনকাম নেই, চাকরি ক টাকা পায়, ক পয়সা দিতে হয়, বেতন কত? কিন্তু না, মানুষ তাকে টাকা দেয় নিজেদের স্বার্থ হাসিল করার জন্য। আর এই টাকা দিয়ে সে গাড়ি বাড়ির মালিক হয়। আজকে দেখা যাচ্ছে যখন ক্ষমতা চলে যাচ্ছে, বাড়িঘর মানুষ ভেঙে দিচ্ছে। কেন ভাঙছে? বাড়িঘর কী দোষ? কারণ জানে এই বাড়িঘর মূলত আমাদের টাকায় করা, সব চুরি করা টাকা। আজকের যুগটা চলছে এইভাবে। আমরা কখনোই বাতিলে মিছিলে হারিয়ে যেতে পারি না। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ কোন অবস্থায় প্রচলিত গণতন্ত্রকে সমর্থন করতে পারে না। কারণ ওই দিন শিরকি দিন, আর ইসলাম হলো আল্লাহর দিন। আল্লাহর দিনের সঙ্গে শিরকি দিনের সঙ্গে কখনোই আপোষ হতে পারে না। আল্লাহ পাক আমাদের সবাইকে পবিত্র কোরআন ও সহিহ হাদিস অনুযায়ী জীবন পরিচালনার তৌফিক দান করুন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু
वहदहु ला शरीका लह व नशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु इन्नल्लाह व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लु अलैहि व सल्लिमू तस्लीमा अल्लाहुम्मा सल्लि अला मुहम्मद व अला आलि मुहम्मद कमा सल्लैता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद अल्लाहुम्मा बारिक अला मुहम्मद व अला आलि मुहम्मद कमा बारकता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद अल्लाहुम्मा अंसुर मन नसर दीन मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम वजअलना मिनहुम व ख़ज़ुल मन ख़ज़ला दीन मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम वला तजअलना मिनहुम इबादल्लाह रहमकुमुल्लाह इन्नल्लाह यअमुरुकुम बिल अदलि वल इहसान व ईताइ ज़िल क़ुरबा व यनहा अनिल फ़हशाइ वल मुनकरि वल बग़yi यअज़िकुम लअल्लकुम तज़क्करून वज़्कुरुल्लाह यज़्कुरुकुम वदऊहु यस्तजिब लकुम व लज़िक्रुल्लाहि तआला व अअला व अअज़्ज़ु व अजल्लु व अतम्मु व अहम्मु अकबर।